নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য। আজকে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব এটি হলো সিংহ রাশি। সিংহ রাশি 2025 আপনাদের কিন্তু খুব একটা সুখবর নিয়ে আসতে পারবে না। 2025-এ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সিংহ রাশি, সিংহ লগ্ন, আমি বলবো যাদের হরোস্কোপ আছে বা যারা জ্যোতিষ দেখান তারা অবশ্যই একটু জ্যোতিষের সাথে পরামর্শ করে নিয়ে এই বছরটা চলবেন। কারণ এই বছর প্রথম 3টে মাস আপনার ঠিকঠাক থাকলেও পরের পিরিয়ডটা আপনার কিন্তু ধাইয়া শুরু হবে এবং এই ধাইয়া আগামী 2.5 বছর চলবে, শুধু 2025 নয়। এবং যাদের ক্ষেত্রে, এবং সবথেকে বড় কথা হলো আপনার লগ্নে বা রাশিতে কেতু ঢুকছে এবং আপনার অষ্টমে শনি, আপনার সপ্তমে রাহু, এই যে ট্রানজিটগুলো আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল দেবে না। তবে আপনার আয়ের ক্ষেত্র কিছু ক্ষেত্রে প্রসারিত হলেও বহু সিংহ রাশি এবং লগ্ন জাতক জাতিকাদের যদি তাদের হরোস্কোপে শনির অবস্থান খারাপ হয় বা তাদের দশা অন্তর্দশা কোনোভাবে শনি বা রাহুর চলে, খারাপ দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু অনেকের কর্ম চলে যাওয়ারও যোগ রয়েছে। কর্ম চলে যেতে পারে, আপনার ঋণ হয়ে যেতে পারে, লোকের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়া, আপনার শারীরিক প্রভাব খারাপ হওয়া, পিতৃমাতৃ বিয়োগ বা পিতামাতার শরীর খারাপ হওয়া, সম্পর্ক নষ্ট হওয়া, পারিবারিক কলহ, বিভিন্ন রকমের কিন্তু ঝঞ্ঝাট আসার যোগ রয়েছে। এই জন্য সিংহ রাশিদের বলবো একটা ব্যক্তিগত হরোস্কোপ বা বার্থ চার্ট অ্যানালিসিস করান কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে, যাকে আপনার ভালো লাগে, করে একটা রোড ম্যাপ তৈরি করে নিয়ে 2025টা চলুন, তাহলে আপনি সর্বক্ষেত্রেই ভালো ফল পাবেন। ভালো থাকবেন। আর একটা ছোট্ট টোটকা আপনাদের জন্য বলে দিই, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নিজের বাবাকে, জীবিত থাকলে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করুন, নাহলে ফটোয় প্রণাম করে দিন শুরু করুন। নমস্কার।